হ্যাঁ, পুরাটাই বন ছিল, এখন তো বন কেটে জঙ্গল কেটে পরিষ্কার হয়ে গেছে। এটি হলো সেই কুকিলা বন, সব দালাল বিল্ডিং। আসুন ভিতরে আসুন, শনি ঠাকুর দর্শন করবেন, কুকিল বিহারী ভগবান দর্শন করবেন। এইখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ কুকিলস্বরে বাঁশি বাজাইতেন। এখান থেকে যাবট 2.5 কিলোমিটার দূর, আয়ান কিশোরের বাড়ি 2.5 কিলোমিটার দূর। হ্যাঁ, রাস্তাগুলো আলাদা আলাদা তো। আসুন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কুকিলস্বরে বাঁশি বাজাইতেন, রাধারানীকে ডাকতেন, এই জন্য এই বনের নাম কুকিলা বন হয়েছে। একবার সমস্ত ব্রজবাসীগণ তারা মনে করছে ব্রজধামেতে শনির দৃষ্টি পড়েছে, এই জন্য এত উৎপাত হচ্ছে, তাই তারা শনি পূজা করবে, এই সিদ্ধান্ত নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন শনিরূপ ধারণ করে এখানে দাঁড়িয়েছিলেন, ব্রজবাসীগণ পূজা করেছিলেন। সেই থেকে এখানে শনি পূজার কুপ্রচলন এবং প্রসিদ্ধ শনি পূজা হয়ে থাকে। কিন্তু এখানে যে শনি ঠাকুর আছে, এই শনি ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ। শ্রীকৃষ্ণই শনি ঠাকুর রূপে অবস্থান করছেন, যার কারণে সূর্যদেব এসেছিলেন দর্শন করার জন্য, তাই সুরজকুণ্ড এখানেও একটা আছে। লোকে যেখানে শনি ঠাকুরের এখানে প্রদীপ জ্বালাচ্ছেন, ধূপকাঠি জ্বালাচ্ছেন শনি ঠাকুরের। রাধে রাধে। দেখো ধূপকাঠি কত, বা আগরবাতি, কত আগরবাতি জ্বলতেছে। হ্যাঁ দেখো, এত আগরবাতি, এত কালো কাপড়। যাও ওইদিকে আছে, আও শনি ঠাকুর দর্শন করো। শনি 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 গ্রহের নবগ্রহের মধ্যে এক গ্রহ, গ্রহরাজ শনি ঠাকুর। সবাই তেল দিচ্ছে, এই দেখো শনি ঠাকুরের মধ্যে কত তেল পড়তেছে। 3 দিক থেকে খালি মানুষ তেল ঢালতে থাকে। এই হলো সেই শনি। শনিবারে আসতে পর লক্ষ লক্ষ লোকের ভিড়। ওই যে 3-4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। হ্যাঁ, 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে শনি পূজা করতে হয়। এখন জাগ্রত শনি ঠাকুর তো ভগবান শ্রীকৃষ্ণ শনি রূপে এখানে দাঁড়িয়েছেন। ব্রজে নানান উৎপাত হয় দেখে মানুষের মনে হচ্ছে শনির দৃষ্টি পড়েছে, তো সবাই শনি পূজা করবে সিদ্ধান্ত নিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ শনি রূপ দাঁড়িয়ে গেছেন, বাস। আর সবাই সূর্যপুত্র শনি মনে করে পূজা করতে শুরু করলো। এই হলেন আমাদের। আর বাকি 2জনটা কোথায় গেল? এবার তেল বাইরের থেকে তেল দেওয়ার সুবিধা, ভিতরে এত লোকের ভিড়ে কি করবে, এই জন্য বাইরে বাইরে তেল দিয়ে দিল সবাই। না, হ্যাঁ বাইরে কিনতে পাওয়া যায়, কিনে এনে সবাই দেয়, তেল ঢালে। আসুন এদিকে, তাহলে তো আমার কর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দান দক্ষিণা তো করে। হে শনি ঠাকুর, তোমার মাথা তেল দিচ্ছি। সূর্যদেবের পুত্র শনি ঠাকুর, যমের ভাই শনি ঠাকুর, যমুনার ভাই শনি ঠাকুর, জয় হোক। হয়ে গেছে, শনি ঠাকুর দিতে বল হরি, হয়ে গেছে। আসুন, আমাদের বাকিরা আসে নাই, ওরা 2জন। চলেন তাহলে আমরা যাই। কাজ চলতেছে, দেখেছ কত কাজ চলতেছে। ও উপরে ইয়ে লাগানো হচ্ছে। এখানে যার যার মনোকামনা আছে লিখে যেতে হবে, লিখে গেলে ওরা শনি ঠাকুর পূর্ণ করবেন, বুঝেছেন? হ্যাঁ, যার যার যেটা লিখার। আরে লিখলেই হলো। ওই আরো জায়গা আছে, হয়ে গেল লেখা। যার যেটা কামনা বাসনা আছে লিখেন, শনি ঠাকুর পূর্ণ করবেন। মা দুর্গা দুর্গতি নাশিনী।
হয়। জয় দুর্গা মাইয়া। জয় কোকিলাবন কোকিল বিহারী জি ভগবান, তোমারা জয় হোক। যে কোকিল বনের কোকিল বিহারী ভগবান কে দর্শন করো। জয় কোকিলা বনের কোকিল বিহারী ভগবান। বা গোপাল দেখেছেন কতজন? 4 জন গোপাল, মধ্যে গিরিধারী গিরিরাজ, উপরে রাধা, দুটো রাধা এটা কোকিল বিহারী। হ্যাঁ হ্যাঁ, জয় হোক শ্রী ঠাকুর জি महाराज, तुम्हारा जय हो। हरिबोल हरिबोल। আসুন। निम्बार्काचार्याय नमः। আসো। কোকিলাবন আমরা দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করালাম। এই কোকিলাবনে ভগবান কোকিলস্বরে বাঁশি বাজিয়েছিলেন। এখানে গিরিরাজ মন্দির আছে, এখানে নবগ্রহ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, শনি মন্দির, নীলকণ্ঠেশ্বর মহাদেব মন্দির, রামেশ্বর মহাদেব মন্দির ইত্যাদি ইত্যাদি অনেক মন্দিরই বিরাজ করতেছে। তো আমরা সেইগুলোই আপনাদেরকে দর্শন করাচ্ছি ঘুরে ঘুরে। এখানে নিম্বার্ক আচার্যের বৈঠক, সন্ত বৈঠক হবে। নিম্বার্ক আচার্য। চলো তাহলে আমরা গাড়িতে গিয়ে বসে যাই। কোকিলাবনের অনেক অনেক মন্দির আপনাদেরকে দর্শন করানো হয়ে গেল। হে গোবিন্দ হে গোপালা হে দীন দয়াল, তুমি বিনা এই জগতে কে আছে? করছ লীলা করছ খেলা, তোমার খাতায় লিখা। তুমি যেমন নাচাও নাচি, সবই তোমার লেখা। দিন গেল মিথ্যে কাজে রাত্রি